আমার বাবাকে পায়ের দিক থেকে কবরে নামাইয়াছি, কবরে রাখার পর বক্ষ বরাবর পাথর রেখেছি, তাকে ডান কাত করে শুয়ে দিয়েছি। শেষে হাত তুলে দোয়া না করে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু পড়তে বলেছি। এখন এলাকার বড় দুশমন, দয়া করে বুঝে দিন। এখন এলাকার বড় দুশমন কে? তুমি? এমন অবস্থা বিরাজ করছে। আচ্ছা হোক, এটাই ঠিক আছে। যারা মুরব্বীরা কিছু কথা বলেছে সব মুরব্বীকে তোবা করতে হবে। দয়া করে আবার বলে দেন বিষয়গুলো, উপকার হবে। লাশকে ডান কাতে রাখতে হবে, পাথর দেওয়ার দরকার নাই। একবারে গোটা লাশকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন ডান কাতে, একবারে জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো রাখবেন, আপনার বাপকে রাখতে হবে ডান কাতে, কবরের উপরে। এটাই শরীয়ত। মাথা আর হাত দুটি পাশে রাখবেন, আর যেদিকে পা থাকে ওই দিক থেকে লাশকে নামাবেন, পশ্চিম দিক থেকে নয়। যেদিকে পা থাকে ওই দিক থেকে নামাবেন, মানে মাথা আগে ঢোকাবেন, তাহলে উত্তর দিকে ইয়ে হবে, মাথা হবে, আর দক্ষিণ দিকে পা হবে। এটা জরুরি। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলতে হবে, ঠিক আছে। মোনাজাত করলে তো কাবিরা গুনাহ হবে, মানে তওবা করতে হবে। মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার। আর একটু পরে এসে একাই হাত তুলে দোয়া করবেন। যারা বলছে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করতে হবে, কেন বলছে আল্লাহ ভালো জানে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। হয়তো বলছে ওই আমার বই থেকে নিয়েছে, দেখেন, তদন্ত করে দেখেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে হাত তুলে দোয়া করার 42টা হাদিস দেওয়া আছে। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এইগুলো দিয়ে মনে হয় বলছে যে হাত তুলে দোয়া করতে হবে নামাজের পরে, কেননা এরকম তো হাদিস দেখা যায় না। আর আপনাদের বিবেক বিবেচনা আছে, কেন কারো কথা মানবেন? 16টা স্থান আছে, হাতে ডান দিকে আছে আব্দুর রাজ্জাক সাহেবের হাত তুলে দোয়া করার বই, বাস এটা দেখেন। কোনো বাজে কলম নাই, সব অনুবাদ করে দেওয়া আছে। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মাসিক আল ইতেসাম পত্রিকা তো ছাড়া কেউ যেতে পাবেন না, 20 টাকা মূল্য। এছাড়া এই দোয়ার বইটাই দেখেন, যাই দাম হোক সব টাকা নিবে না। দোয়ার বইটা নিয়ে যাবেন। আর উপদেশ বই আজকের আলোচনা আছে।